রামকৃষ্ণ মিশনে এবার ছাত্ররা নয়, পড়ার সুযোগ পাবে ছাত্রীরাও। দেশ তথা রাজ্যে শিক্ষাক্ষেত্রে অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন। রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছর মেধা তালিকায় স্থান করে নেয় রামকৃষ্ণ মিশন। শুধু তাই নয়, পরবর্তীকালের যে শিক্ষা সেখানেও রামকৃষ্ণ মিশনের ছাত্ররা রামকৃষ্ণ মিশন থেকে পাওয়া সহবত শিক্ষা, অনুশাসন সেগুলি মিলিয়ে বড় প্রতিষ্ঠানে গিয়েও তারা সাফল্য লাভ করে। কিন্তু এবার একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশন। শুধুমাত্র ছাত্ররা নয়, এবার থেকে রামকৃষ্ণ মিশনে পড়ার সুযোগ পাবে ছাত্রীরাও। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে কৃষি মহাবিদ্যালয় শুরু হলো, সেখানেই পড়ার সুযোগ পাবে ছাত্রীরা। এখানে আসন সংখ্যা 60। আর কি অদ্ভুত বিষয় জানেন, এখনও অবধি 39 জন পড়ুয়া ভর্তি হয়েছে, যার মধ্যে 20 জন ছাত্রী, অর্থাৎ ছাত্রের থেকে কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি। সুতরাং সেখানে ভর্তি হওয়া পড়ুয়ারা অর্থাৎ মেয়েরাও বলছে যে আমরাও একটা বৈপ্লবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। শনিবার অর্থাৎ 25 অক্টোবর এই কলেজের উদ্বোধন হলো। উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক পরম পূজনীয় স্বামী সুবীরানন্দজি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র, সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পবিত্র কুমার চক্রবর্তী, আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সোমাত্মানন্দজি। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করতে উঠেছিলেন এই বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্র তথা সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি। তিনি উঠেই যেখানে অডিয়েন্স বসে সেদিকে তাকিয়ে দেখেন যে ছাত্রীরা বসে রয়েছে। তিনি বলেন, ছাত্রীদের দেখতে পাচ্ছি এখানে, আগে শুধু ছাত্রদের দেখতাম। এটা বৈপ্লবিক সিদ্ধান্ত। হ্যাঁ, বৈপ্লবিকই বটে, কেননা রামকৃষ্ণ মিশনে ছাত্রীরা যে পড়ার সুযোগ পেতে পারে এই বিষয়টি কিন্তু আগে ছিল না। যদিও সুবীরানন্দজি তার বক্তৃতায় উল্লেখ করেছেন, চেরাপুঞ্জি, কোয়েম্বাটুর, অরুণাচল প্রদেশে অনেক আগেই সহশিক্ষা চালু হয়েছে, অর্থাৎ ছেলে এবং মেয়ে একসাথে সেখানে পড়তে পারে। সরিষা রামকৃষ্ণ মিশনে গার্লস স্কুল চলে। পুরুলিয়ার এই কলেজে সহশিক্ষা শুরু হল। গত বছর জুলাই মাসে পুরুলিয়ার বোঙাবাড়ি বিদ্যাপীঠের উল্টো দিকে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ঠিক পাশে এই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, শুধু পড়াশুনো গবেষণায় আটকে থাকলে হবে না। এই মহাবিদ্যালয় হবে যেসব চাষি কাঁধে গামছা নিয়ে মাঠে চাষ করেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। তিনি বলেন, তিনি যখন কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশুনো শুরু করেছিলেন 1966-70 সাল নাগাদ, তখন কোনো সহপাঠিনী ছিল না। এখন কৃষি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মেয়েরা এগিয়ে আসছেন এবং কৃষি দপ্তরে মহিলা আধিকারিকের সংখ্যাও বাড়ছে। কৃষি ক্ষেত্রে যত মহিলারা এগিয়ে আসবেন ততই দেশের উন্নতি হবে, এমনটাই মনে করছেন কৃষি আধিকারিকরা। বাঁকুড়ার কতুলপুরের মনামী মণ্ডল কিংবা পশ্চিম মেদিনীপুরের নিশা ঘোষ কলেজে ভর্তির সুযোগ পেয়ে তারা উচ্ছ্বসিত। তারা বলছেন, ছাত্রীদের জন্য নিবেদিতা মিশন আছে, সারদা মিশন আছে, কৃষ্ণ মিশনে এইভাবে পড়াশুনো করার সুযোগ ছিল না। রামকৃষ্ণ মিশনের এই সিদ্ধান্ত বৈপ্লবিক, ইতিহাসের সাক্ষী হতে পারা একটা বড় পাওনা। কলেজের পাঠ সম্পূর্ণ করে মাঠে যেসব মহিলারা কাজ করেন তাদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এক কথায়, কলেজের এই শিক্ষাকে কাজে লাগিয়ে তারা ধান আনাজের চিকিৎসক হতে চান। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের বর্তমান সম্পাদক স্বামী শিবপ্রদানন্দজি তার স্বাগত ভাষণে এই কৃষি কলেজ তৈরির ভাবনার কথা ব্যাখ্যা করেন এবং স্বামী বিবেকানন্দ কৃষি নিয়ে তার যে ব্যাখ্যা ছিল, ভাবনা ছিল, তাও তুলে ধরেন তিনি। রামকৃষ্ণ মিশনের এই বৈপ্লবিক সিদ্ধান্ত নিঃসন্দেহে সমাজে এক বিরাট ছাপ ফেলবে। স্বামী বিবেকানন্দ বলতেন, পাখি কখনো একটি দানায় ভর করে উড়তে পারে না, তার দুটি দানার দরকার হয়। এই সমাজকেও তেমনি উন্নতি করতে গেলে নারী এবং পুরুষ এই দুটি দানার প্রয়োজন। রামকৃষ্ণ মিশনের এই বৈপ্লবিক সিদ্ধান্তের ফলে স্বামী বিবেকানন্দের যে চিরন্তন ভাবনা তারই প্রকাশ ঘটল। শিব জ্ঞানে জীবসেবার এক নতুন রূপ পাবে এবার ছাত্রীরাও এখানে পড়ার সুযোগ পেয়ে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।